6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বাদ যায়নি ধর্মীয় স্থাপনাও। দেশটির বহু ঐতিহাসিক মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মান্দালায় ও সাংহাই শহরে অন্তত 60টি মসজিদ ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মতে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক এলাকায় এখনও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করা যায়নি। এক প্রতিবেদনে ইরাবতী বলছে, মসজিদ ধসের ঘটনায় অন্তত 700 মুসলিম নিহত হয়েছেন। বিশেষ করে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিদের উপস্থিতি বেশি থাকায় মৃত্যুর হার বেড়েছে। মান্দালয় মসজিদে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে থাকায় বাড়তে পারে মৃতের সংখ্যা বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় মুসলিমরা বলছেন, পুরানো মসজিদ সংস্কারের অনুমতি বহু বছর ধরে দেয়া হয়নি। সেনা সমর্থিত উগ্র জাতীয়তাবাদী সংগঠনগুলো মসজিদ বিরোধী মনোভাব ছড়িয়েছে, ফলে সরকারের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 2017 সালে সতর্ক করেছিল, মিয়ানমারের ঐতিহাসিক মসজিদগুলো রক্ষণাবেক্ষণের সুযোগ না পাওয়ায় ধ্বংসের মুখে পড়তে পারে। তবে সরকারের উপেক্ষার কারণে মুসলিম স্থাপনাগুলো অবশেষে প্রাকৃতিক দুর্যোগেই ধসে পড়ল। রাহানুল রানা, সময় সংবাদ।